ইসলাম আটকায় যাবে না বাপ। ইসলাম আছে, ইসলাম থাকবে, আল্লাহর দিন থাকবে। আবু জেহেল সেদিন বিরোধিতা করছে, আবু জেহেল নাই, ইসলাম আছে। আবু লাহাব নাই, ইসলাম আছে, আছে না? এই জন্য আমাদের কেউ যদি না মানি, এ কারণে ইসলাম ঠকবে না, দিন ঠকবে না, আল্লাহর কোরআন ঠকবে না। কে ঠকবে? আমি ভোটের আশায় না যে সবার ভোট দরকার, আমি ভোটের আশায় তো আসি নাই, আমি আসছি আখিরাতের আশা। এই জন্য দয়া করে চলেন আজকের এই কালাচাঁদকান্দি মাদ্রাসা এতিমখানার এই মুবারক মাহফিলে এই শেষ বেলায় আমরা দোয়া করি মালিকের কাছে। আর প্রত্যেকটা ভাই, যুবক, কিশোর, বয়স্ক বাবা নিজ নিজ ঈমান, আমল, আখিরাতের জন্য, গুনাহ ছেড়ে দেওয়ার জন্য আমরা দোয়া করি। ছেলেরা তুমি ফিকির করো, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। প্রতিদিন আমি আশার খবর বলি, প্রতিদিন এই গুনার রাজ্যে, গুনার এই সয়লাবের মধ্যেও প্রতিদিন উল্লেখযোগ্য পরিমাণ ছেলে পেলে, কিশোর, যুবক, মুসলিম প্রত্যেক দিন আলহামদুলিল্লাহ বাংলার জমিনে গুনাহ আর অসভ্যতা ছেড়ে দিয়ে আল্লাহর পথে ফিরতেছে আলহামদুলিল্লাহ। এমন ছেলের খবর যদি তোমার দরকার হয় আমার সাথে যোগাযোগ করো, আমি শোনাবো ইনশাআল্লাহ। আমি নাম দেব, ঠিকানা দেব, তুমি দেখে আসো। যে ছিল চরিত্রহীন সে এখন ইমানদার, যে মেয়ে ছাড়া, নারী ছাড়া বুঝতো না, সে এখন পাক্কা তাহাজ্জুদের রাত গভীরে চোখের পানি ফেলেছে। মনে করো না 2-4 ফালতু লোকের কারণে, 2-4 চরিত্রহীনের কারণে পৃথিবী, ইসলাম আটকায় যাবে না বাপ। ইসলাম আছে, ইসলাম থাকবে, আল্লাহর দিন থাকবে। আবু জেহেল সেদিন বিরোধিতা করছে, আবু জেহেল নাই, ইসলাম আছে। আবু লাহাব নাই, ইসলাম আছে, আছে না? এই জন্য আমাদের কেউ যদি না মানি, এ কারণে ইসলাম ঠকবে না, দিন ঠকবে না, আল্লাহর কোরআন ঠকবে না। কে ঠকবে? আমি ঠকব কেন? দোস্ত, এটা অসভ্যতা। প্রাপ্তবয়স্ক ছেলে, বালেগ ছেলে একজন আরেকজনকে জড়াইয়া ধরা, এটা অসভ্যতা, এটা অশ্লীলতা, এটা বেহায়াপনা, এটা নোংরামি, এটা নোংরামি, এটা শাহওয়াতের গোলামি। হাইসো না, তামসা মনে করো না, নিজেরে নিজে নষ্ট করে দিও না। আমি বললাম কমপক্ষে 15 বছর থেকে 14-এর পরে 15 বছর বয়স যখন ছেলেটার হয়, তখন সে বালেগ হয়, তার বীর্যপাত হয় যে কোনো সময়, তখন সে প্রাপ্তবয়স্ক, তার উপরে গোসল ফরজ হয়, তখন তার ভিতরে যৌন চাহিদা পূর্ণ থাকে। তখন থেকে, সেই থেকে যেই সমস্ত ছেলে পেলে এরকম প্রচন্ড আকর্ষণে একজন আরেকজনকে জড়ায়া ধরে, এটাও সমকামিতার অংশ, এটা গুনার অংশ, এটা ভালোবাসা না, এটা বন্ধুত্ব না, এটা অবৈধ, এটা অসভ্যতা। তুমি তাকে এইভাবে প্রচন্ড ভাবে জড়িয়ে ধরবা কেন? বলবেন আপনি হুজুররা একটু বেশি বাড়াবাড়ি। না, বাড়াবাড়ি না, বাড়াবাড়ি না। তোমারে জাহান্নাম থেকে মুক্তি চাও, তোমারে ফিরাবার চেষ্টা করা বাপ, ফেরাবার চেষ্টা করা। এই জন্য দুস্থ, কোরআনুল কারীমে আল্লাহ বলছে ওয়ালা তাকরাবুজ জিনা, শুধু জিনা করো না এটা বলে না, আল্লাহ বলছে যত ভাবে হইতে পারে জিনা, ব্যভিচার, নিজের এক কথায় লজ্জাস্থানের যেই কোনো গুনাহ হইতে পারে তার কাছেও যেও না, কাছেও যেও না। এজন্য কোনো মেয়েকে দেখলে তো আর আমি তার সাথে জিনা করি নাই না, এটা ধীরে ধীরে তোমাকে জিনার দিকে নিয়ে যাবে, এর সাথে হোক আর অন্য কারো সাথে। কমপক্ষে না পারলে মন তো চাইবে, কমপক্ষে হারাম কল্পনা তো জাগবে। এই জন্য ভাই একটা ছেলেই বুঝে, আমি বড় আশা নিয়ে বলি, অনেকটা খোলামেলা বলে ফেলি, উদ্দেশ্য আমার একটাই, কেউ ফিরুক, কেউ ফিরুক, কেউ বদলাক, কেউ বদলাক। আজকে বললাম না, মা বাবা সবাই আমরা অভিভাবক শ্রেণী, আহারে আমাদের 14-16 বছরের ছেলে পেলেদেরকে সম্পূর্ণ ওর হাতে ছেড়ে দিছে, ছেলেটাকে পুরোপুরি তার নিজের হাতে তুলে দিছে।
বাবা তোমার চুল, তোমার পোশাক, তোমার কোন জামা ভাল লাগে, কোন গেঞ্জি ভাল লাগে, কোন প্যান্ট ভাল লাগে, তুমি খাইবা কি, কাকে পছন্দ করবা, কোন বন্ধুদের সাথে চলবা, বিকালে আড্ডা দিবা কোথায়, রাতে আড্ডা দিবা কোথায়, সবকিছু তোমার পছন্দ। তো ইউর উইশ ইউর লাইফ, ইউর লাইফ ইউর উইশ, তোমার জীবন তোমার পছন্দ। যার সাথে মন চায়, যা মন চায়, তুমি নষ্ট হইয়া পচ্চা গইল্লা যাও। টাকা লাগলে আব্বার কাছ থেকে নিও, ভাত লাগলে তোমার মার কাছ থেকে গিয়ে খাই, শেষ। পেটে বুক লাগলে মায়ে রান্না করে রাখছে, আইসো ভাত খাইয়া যাইও। টাকা লাগলে তুমি সত্য বললা পারো, মিথ্যা বললা পারো, আমি আব্বার থেকে টাকা নিয়ে যাই, খালাস। এবার তোমার জীবন তুমি গড়ো। না না, এই পৃথিবীর ইতিহাসে সৃষ্টির প্রথম থেকে নিয়ে আজ পর্যন্ত মানুষের জীবন গঠনে তার উপরে কারো তত্ত্বাবধান থাকতে হয়, কেউ তাকে ধরে রাখতে হয়, কেউ তাকে টেনে ধরতে হয়, মন্দ পথ থেকে ফিরাইতে হয়, উত্তম পথে চালনা করতে হয়, তাইলে হয় না। নিজে নিজে মানুষ হয় না, নিজে নিজে জানোয়ার হয়, নিজে নিজে জানোয়ার। এই জন্য গাভীর বাচ্চা, গাভী বাছুর আপনার দুই বাজারে, গাভীর বাছুর হওয়ার 1 মাস পরেই 2 মাস পরে গাভী বেচালাম, কোনো অসুবিধা নাই। বাছুর এটা এমনি আমনের এই দৌড়ায় মোড়ে 1 মাস খাইয়া এটা বাচ্চা যাবে, কারণ এর কোনো তরবিয়তের কিছু নাই, এর কোনো আখলাক গঠন, চরিত্র গঠন, জীবন গঠনের কোনো বিষয় নাই। কিন্তু মানুষের বাচ্চা আর গাভীর বাচ্চা এক না। মানুষের বাচ্চা কারো তত্ত্বাবধানে থাকতে হয়, বাবা খেয়াল রাখতে হয়, মা খেয়াল রাখতে হয়, অভিভাবক খেয়াল রাখতে হয়। আমি ঘরের বারান্দায় বসছি, আমার মা আমার ডাক দিয়ে ভিতরে নিয়ে আসছে, আব্বা ভিতরে আইয়া বলে। আমি বলছি মা কি হইছে? মা বলছে ফুত, ওই বাসার কাজের মেয়ে তোর দিকে তাকায় ছিল, মা দেখছি, এই জন্য তোর ডাইকে নিয়ে আসছে। আমার পুরা জীবনে আমি একটা টুপি লাল 4টা ফুলওয়ালা একবার একটা টুপি পরছিলাম। আমার আব্বা আমার টুপি খোলায় ফেলছে, বলছে না আব্বা ঠিক আছে, আমি জীবনে কোনোদিন বাবা সাদা টুপি ছাড়া অন্য টুপি পরি নাই, তুইও পরিস না, নাজায়েজ না। রঙিন টুপি কি নয়, হারাম বলতেছি না, কিন্তু বাবার একটা কি কথা খুলে ফেলছে। আমি জীবনে একবার শুধু একটা পাঞ্জাবি আপনার এই বুতামের কাছে এমব্রয়ডারি করা এদিক দিয়া রেডিমেড একটা পাঞ্জাবি কিনছিলাম। আমার বড় ভাই প্রথম যে বেলা পড়ছি, বড় ভাই দেখেই আমার গায়ের থেকে ধইরা, গায়ে পড়া অবস্থায় টান দিয়ে ছিঁড়া টুকরে টুকরে করে ফেলা। কেউ ধরে রাখতে হয় বাপ, কেউ ধরে রাখতে। আজ তোমাদেরকে ছেড়ে দিছে বাবা, যে আব্বা ধর, তোর 12,000 টাকার মোবাইলের কাছে তোকে তুলে দিব, তোর 16,000 টাকার মোবাইলের হাতে তুলে দিব, তোর জীবন তোর হাতে। যার কারণে বদনসিব সন্তান আর কোনোভাবেই আল্লাহও চেনে না, আখেরাতও চেনে না, ডানও চেনে না, বামও চেনে না, কর্তব্যও চেনে না, কর্মও চেনে না। কি খায়, কি করে, কার মতো চুল রাখে বলতেও পারত না। বাস্তবতা এটা, মানে তার তো কোনো অভিভাবক নাই। কে তার চুল ঠিক করে দিবে, কে তার চেহারা ঠিক করে দিবে, কে তাকে বুঝায় দিবে যে দাড়ি লম্বা করো, কে তাকে বুঝায় দিবে মুছ ছোট করো, কে তাকে বুঝায় দিবে টয়লেট পেপার ব্যবহার করো। আমি তো আলহামদুলিল্লাহ আমার 9 বছরের বাচ্চাকেও এখনো বলি আব্বু টয়লেট পেপার নিচু করে, পরে বারবার মনে করাই দিছি। ফজরের নামাজে আলহামদুলিল্লাহ এমনি বুঝাচ্ছি, দাঁড়ায় থাকি তো ছেলে আমার উঠলে বাপ্পু তো ওযু করে তো মসজিদের জামাতে যাইতে চেষ্টা করি, এটা আমার জিম্মাদারি। আপনাদেরকে কিছু বলা, এটা যদি আমার দায়িত্ব হয়, আমার সন্তানকে ঈমান আমল শিখানো, আমার বিবির ঈমান আমলের দিকে নজর রাখা, আমার মেয়ের ঈমান আমলের দিকে নজর রাখা, খোদার কসম এটা আমার আপনাদের চাইতে বেশি দায়িত্ব। আপনাদেরকে বলা এটার চাইতে ওইটা আমার কি বেশি দায়িত্ব। অতএব শেষ কথা এটাই, আযুকু আযাবাল খুলদি বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ বলে বান্দা সেদিন তুমি আমাকে ভুলে গেছিলে, আজ আখিরাতে আমি তোমাকে ভুলে গেলাম। অতএব অনন্তকালের জন্য আযাবাল খুলদ, খুলদ মানে অনন্তকাল, অনন্তকালের জন্য তুমি তোমার মন্দ কর্ম নাফরমানির বদলায় জাহান্নামের আযাব ভোগ করতে থাকো। যা নাফর, আজ তোকে আমি চিনি, যা। এবার তোর কোন বাপ থাকলে তুই বল গিয়া,
তোর বাপের সুপারিশ করতে, যা তোকে জাহান্নাম থেকে বাঁচা। আল্লাহ যদি কারো জাহান্নামের ফয়সালা দেয়, কে ফিরাবে কে? নবী তো সুপারিশ করবে, নবী ফয়সালা দেবে না। আপনি না বুঝলে আবার জিগায়েন, বালা হুজুর বুঝের হুজুরে জিজ্ঞাসা করেন, বুঝমান আলেমকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবে। সুপারিশ মানে ফয়সালা, সুপারিশ মানে আবেদন। আবেদন, দরখাস্ত মানে ফয়সালা। দরখাস্ত কারো কাছে দিতে হয়, অন্য কেউ এটা কি করে? মঞ্জুর করে। তো নবী তো সুপারিশ করবেন, ফয়সালা দেবে কে? আল্লাহ। আল্লাহ। এজন্য নবীজিকে আল্লাহ বলছে, বন্ধু এ পরিমাণ আমি জাহান্নাম থেকে মুক্তি দেব, আপনার উম্মত জান্নাতে আমি এত বেশি পরিমাণ দেব, আপনার মুখে হাসি ফুটবে। আপনারে খুশি করাম, আপনারে নারাজ করব না। আল্লাহ আমাদের প্রত্যেককে ঈমান আমল দান করেন। আল্লাহ আমাদের প্রতিটা সন্তানকে কবুল করেন। এই মাদ্রাসা আল্লাহ কবুল করেন, এই এতিমখানা আল্লাহ কবুল করেন। এই মাদ্রাসা আল্লাহ সরকারি মাদ্রাসা, এখন দাখিল না আলিম, দাখিল মাদ্রাসা আল্লাহ কবুল করে নেন। আলহামদুলিল্লাহ, আমার ভাই হাফিজ ইয়াসিন ভাই, মৌলানা ইয়াসিন ভাই দীর্ঘদিন যাবত এই মাদ্রাসা হেফজখানা নিয়ে মেহনত করছে। আলহামদুলিল্লাহ, সেই নাসির ভাই যখন আমার কাছে গেছিলেন, বলছিলেন, সেই থেকে নিয়ে নিয়মিত আমরাও মাঝে মধ্যে যখনই সুযোগ পাই আসতে চেষ্টা করি। আজকেও সেই সূত্রে আসলাম। আমরা আপনাদেরকে ভালোবাসি, আপনারাও আমাদেরকে মহব্বত করেন, আমরা জানি। প্রিয় যুবক ভাই, নওজোয়ান ভাই, সবার কাছে বলি, আব্বা এমন সুন্দর জীবন নষ্ট করো না। এই পৃথিবীতে চরিত্রহীনতায় মৃত্যু হইলে নারী, ছবি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, অসৎ চরিত্র নিয়ে দোস্ত মৃত্যু হলে খোদার কসম আব্বা তোকে কেউ মনে রাখবে না, তোরে কেউ মনে রাখবে না। কোন নাফরমানকে পৃথিবী মনে রাখে না রে বাবা। কোন পাপীকে পৃথিবী সম্মানের সাথে স্মরণ করে। ফেরাউনের নামে পৃথিবীর কোন কুত্তার নামও নাই। নমরুদের নামে পৃথিবীর কোন কুত্তার নামও নাই। কিন্তু যখন জীবিত ছিল তখন তো দুনিয়া ভোগ করছে না? ফেরাউন তো বাদশাহ ছিল, তো হে কি ভানিবাত খাইছে? সে কি শুধু ডাল ভাত খাইছে? নমরুদ তো বাদশাহ ছিল। সবচেয়ে বেশি অঞ্চলের বাদশাহ এই পৃথিবীতে যে কয়জন, তার মধ্যে নমরুদ একজন। আবু জেহেলের নামে পৃথিবীর কোন কুত্তার নামও নাই। কিন্তু সেদিন আবু জেহেল যেই সাহাবাদেরকে জুলুম করছে, ওই সাহাবাদের নামে পৃথিবীর কোটি কোটি ইমানদারের নাম আছে। উমাইয়া ইবনে খালফ যেই বেঈমান হযরত বেলালকে কষ্ট দিছে, তার নামে পৃথিবীর কোন জানোয়ারের নামও নাই। কিন্তু বেলালের পবিত্র নাম কোটি কোটি ইমানদারের আছে। মুমিনের নাম থাকে। আমি একটা ছেলেকে বলবো, একজনকে, তোমাকেই বলছি ভাই, আমি ভোটের আশায় না যে সবার ভোট দরকার, আমি ভোটের আশায় তো আসি নাই, আমি আসছি আখিরাতের আশা। এই জন্য দয়া করে চলেন আজকের এই কালাচাঁদকান্দি মাদ্রাসা এতিমখানার এই মুবারক মাহফিলে এই শেষ বেলায় আমরা দোয়া করি মালিকের কাছে। আর প্রত্যেকটা ভাই, যুবক, কিশোর, বয়স্ক বাবা নিজ নিজ ঈমান আমল আখিরাতের জন্য, গুনাহ ছেড়ে দেওয়ার জন্য আমরা দোয়া করি। ছেলেরা তুমি ফিকির করো, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। প্রতিদিন আমি আশার খবর বলি, প্রতিদিন এই গুনার রাজ্যে, গুনার এই সয়লাবের মধ্যেও প্রতিদিন উল্লেখযোগ্য পরিমাণ ছেলে পেলে, কিশোর, যুবক, মুসলিম প্রত্যেক দিন আলহামদুলিল্লাহ বাংলার জমিনে গুনাহ আর অসভ্যতা ছেড়ে দিয়ে আল্লাহর পথে ফিরতেছে আলহামদুলিল্লাহ। এমন ছেলের খবর যদি তোমার দরকার হয় আমার সাথে যোগাযোগ করো, আমি শোনাবো ইনশাআল্লাহ। আমি নাম দেব, ঠিকানা দেব, তুমি দেখে আইসো। যে ছিল চরিত্রহীন সে এখন ইমানদার। যে মেয়ে ছাড়া, নারী ছাড়া বুঝতো না, সে এখন পাক্কা তাহাজ্জুদের রাত গভীরে চোখের পানি ফেলে সেজদা। মনে করো না 2-4 ফালতু লোকের কারণে, 2-4 চরিত্রহীনের কারণে পৃথিবী ইসলাম আটকায় যাবে না। বাপ, ইসলাম আছে, ইসলাম থাকবে, আল্লাহর দ্বীন থাকবে। আবু জেহেল সেদিন বিরোধিতা করছে, আবু জেহেল নাই, ইসলাম আছে। আবু লাহাব নাই, ইসলাম আছে, আছে না? এজন্য আমাদের কেউ যদি না মানি, এ কারণে ইসলাম ঠকবে না, দ্বীন ঠকবে না, আল্লাহর কোরআন ঠকবে না। কে ঠকবে? আমি ঠকব।
আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমার জন্য দোয়া করবেন, আমার মাদ্রাসার জন্য দোয়া করবেন। আমার যে ছোট্ট মাদ্রাসা কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার, প্রতি মাসের দ্বিতীয় শনিবার মাসিক ইসলাহি মাহফিল হয়। আগামী শনিবার 13ই ডিসেম্বর ইনশাআল্লাহ সকাল 10টা থেকে 12:30 পর্যন্ত মহিলাদের জন্য বয়ান হয়। আসর থেকে এশা পুরুষদের জন্য বয়ান হয়। ছেলেদেরও দাওয়াত দিলাম, বাবাদের কারো সুযোগ থাকলে যাওয়ার চেষ্টা করবেন। আমার একটা দোয়া চাই বিশেষভাবে। আমি একটা 1 মিনিটে বলি, আমার জীবনের একটা বড় স্বপ্ন, মুসলিম কিশোর যুবক ছেলেরা আল্লাহর দিকে ফিরবে, আল্লাহর দিকে ব্যাপকভাবে ফিরবে, নামাজি হবে, আগামী দিনে ইনশাআল্লাহ মাহদির পক্ষে লড়বে, এমন একটা স্বপ্ন আশা নিয়ে মুসলিম কিশোর যুবকরা যেন ব্যাপকভাবে ওযু, নামাজ, ঈমান, আমল, আখলাক, চরিত্র শিখতে পারে। এজন্য আমি একটা ভিন্ন উদ্যোগে আমার মাদ্রাসায় 118 শতক জায়গা একসাথে আমি কিনছি, প্রায় 2.5 কোটি টাকার উপরে জায়গার দাম, মাটির দাম। একটা উদ্দেশ্য, এই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সহ সর্বস্তরের মুসলমান যেন বছরের যেই কোনো দিন যার যেটুকু সময় আছে, এটুকু সময় যখনই আসবে কিছু না কিছু দিন শিখবে, ওযু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম, এরকম একটা আশা নিয়ে আমি একটা পূর্ণাঙ্গ বড় মাদ্রাসা করতে চাই। আমার স্লোগান, যে আসবে যখন দিন শিখবে তখন, যার সময় যতক্ষণ দিন শিখবে ততক্ষণ। শুক্রবার অনেকের ছুটি আছে, শনিবার অনেকের ছুটি আছে, কোনো পরীক্ষার বন্ধ আছে, সে ওযু শিখুক, নামাজ শিখুক। আলহামদুলিল্লাহ আমরা গত এই 1 বছরে আপনার 2 বার আমরা স্কুলের ছেলেদের জন্য আমাদের মাদ্রাসায় কোর্স করাইছি। এই পর্যন্ত প্রায় 450 ছেলে, না 350, 150, 500 ছেলে মোট এই পর্যন্ত আলহামদুলিল্লাহ 2 বারে আমাদের 30-32 জন ওস্তাদের কাছে 3 দিন লাগাতার থাইকা। আমাদের মাদ্রাসা যখন বন্ধ দেয়, এই বন্ধের সময় আমরা 3 দিনের আয়োজন করি। এই বন্ধে আপনার আলহামদুলিল্লাহ ওযু, নামাজ, সূরা, কেরাত, 4টা সূরা, প্রয়োজন পরিমাণ কিছু সুন্নত আমল, ওযু, ইস্তেঞ্জা, টয়লেট, বাথরুম, ঢিলা, কুলুপ, পাক নাফাকের কিছু মাসআলা, আমরা তাকে দিবারাত্রি প্রতিদিন 11 ঘন্টা করে কোর্সের মাধ্যমে 3 দিন লাগায়া শিখাইছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ফজর ক্যাম্পেইনের কাজ করি আমরা সারা বাংলাদেশ জুড়ে। আমাদের একটা স্বপ্ন যে ফজরের নামাজে মুসল্লি বাড়বে, কিশোর যুবক ফজরের নামাজ পড়বে, এটার একটা ক্যাম্পেইন করি, মানে প্রচারণা করি। আলহামদুলিল্লাহ, যে একটা যুবক সিদ্ধান্ত নিবে যে সে নিজে ফজর পড়বে, আরো সাথীদেরকে একজনকে সে ফজরের নামাজের জন্য ডাকবে। আমার একটা উদ্দেশ্য হলো এই যে আমি এটা দেখলাম, কি নাম, সমাজের জাগ্রত নাগরিক স্বজন, এই যারাই আয়োজন করেছেন, এটা আপনারা, আপনাদের কাছে আমার অনুরোধ, মানুষের কল্যাণ করতে হয় 2 ভাবে। এক হলো আর্থিক সেবামূলক কল্যাণ, আরেকটা হলো জীবন পরিবর্তন, আখিরাতমূলক কল্যাণ। একটি মুসলিম সংগঠন যেই হোক, যেখানে হোক, তাদের প্রথম দায়িত্ব হলো মুসলমানদের ঈমান, আমল, আখিরাতমুখী জীবন গঠনের কোনো না কোনো চেষ্টা করা। আর দ্বিতীয় দায়িত্ব হলো তাদেরকে সেবামূলক, অসহায়, গরিব, এতিম, দুস্থ, বিপদগ্রস্ত, বন্যার্ত, যেই কোনো ক্ষেত্রে তাদের পাশে দাঁড়ানো, আর্থিক সহযোগিতা করা, এটা একটা দায়িত্ব। আর জীবন পরিবর্তন একটা দায়িত্ব। এই জন্য এই ফজর ক্যাম্পেইনের কাজ আপনারা করতে পারেন। আলহামদুলিল্লাহ, যে একটা যুবক একজন যুবককে ডাকবে, তুমিও পড়বা, তুমি তোমার একজন বন্ধুকে ফজরের নামাজের জন্য উঠাইবা। এই তোমরা 2 জন হইলে, তোমরা 2 জন আবার 2 জনকে বললে 4 জন হবে, 4 জন বললে 8 জন হবে, 8 জন বললে 16 জন হবে। এটা কোনো দল না, আগামী নির্বাচনে প্রার্থী হমু এমন কিছু না, শুধু আখিরাতের জন্য, নামাজের জন্য। এটা আমি অনুরোধ করলাম। আমার অনুরোধ, আমরা প্রত্যেকে আখিরাতমুখী ভালো কাজের সাথে অংশগ্রহণ করব ইনশাআল্লাহ। আমার ওই মাদ্রাসার এই বিশাল জায়গা, আলহামদুলিল্লাহ, এটার জন্য দোয়া করবেন। আর্থিকভাবে যদি কারো সুযোগ হয় সহযোগিতাও করবেন। এই 2.5 কোটি টাকার জায়গা, অনেক আল্লাহর বান্দা সারা বাংলাদেশ থেকে যে যেমনে যেটুকু দিচ্ছে, আমরা সুদ করতেছি, প্রায় 1.5 কোটি টাকা সুদ হয়েছে, আরো বাকি আছে অনেক টাকা। 4200 টাকা এক মুসল্লা পরিমাণ
নামাজের জায়নামাজ পরিমাণ জমির মূল্য, এই টাকাটা আমরা একটা কাগজের মাধ্যমে প্রচার করি, যদি কেউ দেয় আমরা তাকে আমাদের মাদ্রাসার আজীবন উন্নয়ন সদস্য হিসেবে উনার নাম উঠাই। প্রতিটা দোয়ায় সাদকায়ে জারিয়ার সওয়াব হিসাবে উনি ইনশাআল্লাহ পাইতে থাকবে, কম বেশি আরো হইতে পারে। যে জন্য বললাম আপনারা আমারে মহব্বত করেন, আমিও আপনাদেরকে মহব্বত করি। আল্লাহ আপনাদের প্রত্যেককে ভালো কাজে, নেক কাজে অংশগ্রহণ করার তৌফিক দান। আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। মাওলায়ে কারীম আপনি মাফ করে দেন, রাত অনেক গভীর, মাওলা মাফ করে দেন। আল্লাহ আপনি মাফ করে দেন, আয় কারীম আপনি মাফ করে দেন। গভীর রজনীতে আপনি মাফ করে দেন, আল্লাহ আপনি মাফ করে দেন। আযাব দিলে আপনার কোনো লাভ নাই, মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই। আযাব দিলে আপনার কোনো লাভ নাই, মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই। মাফ করলে আপনার ভান্ডারে কমবে না, মাফ না পেলে আমাদের উপায় থাকবে না। এত গুনাহ নিয়ে কেমনে যাব কবরে মাওলা? হাসরের ময়দানে দাঁড়াবো কেমনে রে মাওলা? মদিনার বন্ধুর সুপারিশ চাইবো কেমনে মাওলা? হাউজে কাউসারের পানি মিলবে কিভাবে মাওলা? এই কারীম আপনি মাফ করে দেন, এই মাওলা আপনি মাফ করে দেন। আপনার গোলাম, আপনি তাড়ায় দিয়েন না, আপনি ফিরায়া দিয়েন না। আপনি ফিরায়া দিলে আশ্রয় দেবে কে মাওলা? আপনি ছাড়া বান্দার ভরসা তো কেউ নাই মাওলা। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা নি'মান নাসির। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মাফ করে দেন রে মাওলা, মাকে মাফ করে দেন, বাবাকে মাফ করে দেন, দাদা দাদি নানা নানিকে মাফ করে দেন, চাচা মামা ফুফা খালুকে মাফ করে দেন, চাচি মামি ফুফি খালাকে মাফ করে দেন। আল্লাহ বিবিকে মাফ করে দেন, ছেলে মেয়েদেরকে মাফ করে দেন, ভাই বোনদেরকে মাফ করে দেন, দোস্ত আহবাবদেরকে মাফ করে দেন, সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। আল্লাহ কেউ মা হারিয়েছি, কেউ বাপ হারিয়েছি, কারো মাও নাই বাপও নাই। এই মুহূর্তে ঘরে ফিরে গেলে আমরা প্রত্যেকেই কারো লেফ কারো কম্বলের নিচে আমরা শুয়ে যাব। আল্লাহ অন্ধকার কবরে, ঠান্ডা মাটির গভীরে আমার আব্বা কেমনে জানি আছে কবরে মাওলা। বাবার কবরে আল্লাহ জান্নাতের বিছানা বিছিয়ে দেন, জান্নাতের লেফ কম্বল দিয়ে দিয়েন, মায়ের কবর নূরে নূরে ভরপুর করে দেন।
আত্মীয় স্বজন বংশধর যে যাকে হারিয়েছি মাওলা, আল্লাহ অন্ধকার কবর নূরে নূরে ভরপুর করে দেন, আপনি মাফ করে দেন। আল্লাহ বছরের পর বছর ধরে এই মসজিদ মাদ্রাসা এতিমখানা আল্লাহ আল্লাহ সব আয়োজন যারা যখন যতটা সহযোগিতা করেছিল, কেউ জমি দিল, কেউ টাকা দিল, কেউ পয়সা দিল, কেউ বুদ্ধি দিল, কেউ পরামর্শ দিল, কেউ ছিল জনগণ, কেউ ছিল কমিটি, কেউ ছিল শিক্ষক, কেউ ছিল ছাত্র হতে পারে মাওলা। এই প্রতিষ্ঠানগুলোর খেদমত করতে করতে আজ কতজন কবরে চলে গেছে। পৃথিবীবাসী হয়তো অনেকের নাম ভুলে গেছে, যে 10 টাকা দিছিল তাকে তো কেউ চিনে না রে মাওলা, যে হয়তো গোপনে 50 টাকা দিছিল তারে তো কেউ চিনে না রে মাওলা, আপনি তারেও মাফ করে দেন, তাকেও মাফ করে দেন, প্রতিটা কবরবাসীকে মাফ করে দেন। আমরা যারা বেঁচে আছি আমাদের জীবন সুন্দর করে দেন আল্লাহ। শুরু থেকে এই পর্যন্ত যত কিশোর যুবক এসেছিল বসেছিল মাওলা, প্রতিটা যুবককে বদলে দেন, বদলে দেন, বদলে দেন। আমি ভিক্ষা চাই রে মাওলা, আমার নওজোয়ানের সেজদা চাই আমি মাওলা, আমার সন্তানদের সেজদা চাই মাওলা, আমার যুবকদের সেজদা চাই মাওলা। অনেক দিন হয় এরা আপনাকে ভুলে গেছে মাওলা, অনেক দিন হয় আপনাকে সেজদা দেয় নাই মাওলা, আপনি দিলটা বদলে দেন, আপনি দিল বদলে দেন, দিল বদলে দেন। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক, ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা ইলা তাআতিক। আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জাআলতাহু সাহলা ওয়া আনতা তাজআলুল হাজনা ইযা শি'তা সাহলা। আল্লাহ আমার বাবা চাচাদেরকে মাফ করে দেন, বাকি হায়াত নেক আমলের তৌফিক দেন, পর্দার আড়ালের মা বোনদেরকে মাফ করে দেন, আবেদা সালেহা মা ফাতেমা রাবিয়া বুসরিয়ার মতো বানিয়ে দেন আল্লাহ। বেহায়া বেপরদিগি থেকে প্রতিটা মা মেয়ে বোনকে হেফাজত করে নেবেন আল্লাহ, বিবি বাচ্চার কারণে বেইজ্জতি কইরেন না আল্লাহ, বেহায়া বেপর্দা স্ত্রী সন্তান দিয়েন না, লজ্জিত কইরেন না, বেনামাজি সন্তান দিয়েন না। যার যত নেক মাকসাদ আছে পূরণ করে দেন, অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, অসুস্থ বিমারি যারা শিফা করে দেন আল্লাহ। আমার নাসির ভাইয়ের খানদান যতজন অসুস্থ শিফা করে দেন, তার মাকে পূর্ণ শিফা করে দেন আল্লাহ, আফিয়ত দান করেন। আরো যতজন দোয়া চেয়েছে আল্লাহ সবাইকে মাফ করে দেন, যার যত নেক মাকসাদ পূরণ করে দেন, অভাব দূর করে দেন, ঋণ মুক্ত করে দেন, হালাল রুজি রোজগারে বরকত দেন, প্রবাসী বিদেশের জমিনে সহি সালামতে নিরাপদে রাখেন আল্লাহ। মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুতাওয়াল্লি কমিটি আল্লাহ সদস্য আল্লাহ সবাইকে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। রহম করেন আল্লাহ, রহম করেন আল্লাহ, রহম করেন আল্লাহ, আপনি মেহেরবানি করেন, মেহেরবানি করেন আল্লাহ, আমাদের সবাইকে মাফ করে দেন। আখিরি ফরিয়াদ আল্লাহ, আমি আপনার কাছে শেষবারের মতো আবারও চাইলাম, আর কিছু দেন আর না দেন, মাফ করে দেন, আমারই মাফ করে দেন আল্লাহ। এই মাদ্রাসা আপনি কবুল করে নেন আল্লাহ, হাফেজ উস্তাদ ছাত্র শিক্ষক আল্লাহ আপনি কবুল করে নেন আল্লাহ। এই দাখিল মাদ্রাসা আপনি কবুল করে নেন আল্লাহ। যতজন এই মাদ্রাসায় শুরু থেকে খেদমত করছে কবুল করে নেন, এতিমখানা কবুল করে নেন, আপনার বান্দাদের সব দানের মধ্যে বরকত দান করে আল্লাহ। আমার মাদ্রাসার স্বপ্নটাও বাস্তবায়নের তৌফিক দেন আল্লাহ। আপনার বান্দাদেরকেও ভালোবেসে সহযোগিতা করার তৌফিক দান করেন
আরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি